হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে আসলাম স্পেনের রাজধানী মাদ্রিদের প্লাজা স্পানিয়া। এখন আমরা আছি প্লাজা দে স্পানিয়ার বিখ্যাত একটি মাছ বাজারে। এটি হলো মাছ মাংসের বাজার। আমরা এখন মার্কেটের মধ্যে আমরা এন্ট্রি নিচ্ছি। মার্কেটে 3টি গেট আছে। আপনি যেই গেট দিয়ে আপনি প্রবেশ করেন না কেন, পুরো মার্কেটটা আপনি ঘুরতে পারবেন এবং মার্কেটটা 2 থেকে 3 তলা একটি মার্কেট। অতঃপর আমরা বাম দিকের যে গেটটি আছে সেই গেটটি দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করতে আমরা কয়েকটি মাছের দোকান আমরা দেখতে পেলাম। অনেক রকমের মাছ এখানে দেখতে পাবেন আপনারা, ছোট বড় অনেক রকমের মাছ আছে। অনেক রকমের সি ফুড আপনারা এখানে পেয়ে যাবেন। এই যেমন লুবিনা, দোরাদা, এই সকল মাছগুলো এখানে অনেক ফেমাস। আমরা বাঙালিরা বেশিরভাগ এই সকল মাছগুলোই আমরা খেয়ে থাকি। অতঃপর আপনাদের আমি আরও দেখানোর চেষ্টা করব, এখানে এইরকম ছোট বড় মাছের পাশাপাশি অনেক রকমের অক্টোপাস সহ বিভিন্ন ধরনের অনেক আইটেম আছে। অনেক মাছের অনেক আইটেম আছে, যেমন এগুলো ছিল কালামার, এরকম কালামার আছে, অক্টোপাস আছে। তাছাড়াও আপনারা দেখতে পাবেন কাঁকড়া, ব্যাঙের মাংস সহ মোটামুটি অনেক রকমের আইটেমই আপনারা দেখতে পাবেন। এটি হলো চিংড়ি মাছের অন্যরকম একটা আইটেম। এটা আমি কখনো দেখিনি, এর আগে কখনো আমার ট্রাই করা হয়নি। তার পাশেরটি ছিল অক্টোপাস। রূপালী মাছের মতো গরু পাহাড়ে, কালো দিঘির কালো জলে। এবং এদিকে ছিল অনেকগুলো কাঁকড়া, ছোট বড় অনেক কাঁকড়া ছিল, জীবিত অনেক কাঁকড়া ছিল। আমরা কাঁকড়া সচরাচর যেগুলো আমরা ট্রাই করি সেগুলো খুবই ভালো, খুবই পরিষ্কার থাকে। আমি আপনাদের একটু ওপরের দিকে দেখাতে চাই। এই ওপরের দিকে যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁকড়াগুলো খুবই পরিষ্কার থাকে। এই কাঁকড়াগুলো খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। এই কাঁকড়াগুলো আমরা 15 টাকা করে কেজি নিয়ে থাকি। 15 টাকা মিন 15 ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 1700-1800 টাকা হবে। বাট যদি এগুলো যে পরিষ্কারের যে প্রসেসটা আছে এগুলো যদি জানা থাকে তাহলে অনেক সুন্দর সুন্দর কাঁকড়া নিয়ে যাওয়া যায়। এই যে এরকম অনেক বড় বড় কাঁকড়া দেখতে পাচ্ছেন আপনারা, প্রসেসটা জানা থাকলে এগুলো নিতে পারতাম। এদিকে আছে স্যালমন ফিশের মাথা আছে, আর এই অ্যাকুয়ারিয়ামটির মধ্যে অনেক বড় বড় জীবিত কাঁকড়া আছে। বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। অতঃপর আমরা মাছের যেই সাইডটি আছে সেই সাইডটি শেষ করে চলে আসলাম মাংসের সাইডে। এই সাইডটিতে আপনারা পেয়ে যাবেন মাংস, বিভিন্ন ধরনের মাংস পেয়ে যাবেন, মাংসের আইটেম পেয়ে যাবেন। এই যেমন গরু, খাসি, ভেড়া, মুরগি, ময়ূর, খরগোশ ইত্যাদি। এই সকল মার্কেটগুলোর বিশেষত্ব হলো আপনি চাইলে মুরগির যে কোনো সাইডের মাংস আপনি নিতে পারেন, যতটা খুশি ততটাই নিতে পারেন। যেগুলো নাকি আমরা নর্মালি মাংসের দোকানে আমরা গরু, ভেড়া, আমরা সিনার মাংস, পায়ের মাংস, রানের মাংস যেরকম নিয়ে থাকি, এরকম মুরগির মাংস আপনি এখানে পেয়ে যাবেন। মুরগির মাংস, ময়ূরের মাংস, খরগোশের মাংস, অনেক রকমের মাংসের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। অতঃপর আমরা উপরের দিকে যাচ্ছি, কেননা উপরের দিকে শাক সবজি, ফল ফলাদির দোকানপাট আছে। আমি আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব। দেন আমরা উপরের প্রান্তে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন শাক সবজির দোকানের পাশাপাশি অনেক রেস্টুরেন্ট আছে, অনেক দোকানপাট আছে, খাবারের অনেক দোকানপাট আছে এবং তার পাশেই অনেক শাক সবজি, ফল ফলাদির দোকান, আলিমেন্টাসিয়ন আছে, মুদি সদাইয়ের দোকান। এখানে কিনে আছে। এই মার্কেটটিতে আপনি সব পেয়ে যাবেন। আপনার যা যা লাগবে যাবতীয় সব কিছু আপনি এই মার্কেটটিতে পেয়ে যাবেন। এই মার্কেটটিতে আসলে আমি গ্রামের হাট বাজারের মোটামুটি অনেকটা ফিল পাই, কেননা এখানে অনেক রকমের খাবারও পাওয়া যায়, অনেক রকমের বিস্কিটের অনেক আইটেম পাওয়া যায়, বেকারির অনেক আইটেম পাওয়া যায়।
যাই হোক, আমরা আজকের ব্লগের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। সো আমরা আজকে আমাদের এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।